আপসহীন নেত্রী বলার পিছনে দীর্ঘ ইতিহাস আছে। কারণ ওনার আপসহীনতার জন্য এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে। আপসহীনতা কি? ৮৬ নির্বাচনে উনি এরশাদের সাথে যায় নাই, ৮৮ নির্বাচনে উনি যায় নাই, এবং ৯০-এর গণ আন্দোলনে উনি আপসহীন নেত্রী হিসেবে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। কারণ উনি অন্যায়ের সাথে জেল জুলুম খেটেছেন, উনি রাজপথ থেকে মিছিল থেকে অ্যারেস্ট হয়েছেন, এবং উনি এরশাদ সরকারের সাথে কোনো আপোষ করে নাই। পরবর্তীতে আপনি যদি চিন্তা করেন 111-এর সময় যদি উনি আপোষ করতেন, তাহলে 2008-এর নির্বাচন কিন্তু বেগম জিয়া আবার প্রধানমন্ত্রী হতেন। কিন্তু উনি কিন্তু বিদেশি ষড়যন্ত্র, দেশি ষড়যন্ত্র কারো কাছে কোনো আপোষ করেন নাই, এবং এটা মৃত্যুর আগ পর্যন্ত উনি প্রমাণ করে গেছেন উনি আপোষহীন, এবং সারা ওয়ার্ল্ডের কাছে প্রমাণ করে গেছেন উনি আপোষহীন নেত্রী। বাংলাদেশের একমাত্র আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মানুষ আজকে অঝরে কান্না করছে বেগম খালেদা জিয়ার জন্য, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেবের রক্ত কিন্তু প্রবাহিত হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত, যেটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। এবং কখনো এই রক্ত দেশের সাথে বেইমানি করবে না। দেশের মানুষ আগামী নির্বাচনে সেটা ভোটের মাধ্যমে, ব্যালট বিপ্লবের মাধ্যমে এটা আশা করি প্রমাণ দেবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুনেন, বিএনপিতে একটা সাজানো অবস্থানে আছে। বিএনপির ভবিষ্যৎ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেবের পরে এবং উনি যেটা সিদ্ধান্ত নেবে, দলের সর্বোচ্চ নীতি নির্ধারক যেটা সিদ্ধান্ত নেবে, ওনারাই সিদ্ধান্ত নেবে। আমরা মাঠের কর্মী, আমরা ওনাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো। বাংলাদেশে তৃণমূল পর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠী ওনাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ। আমরা একই শিকলে আবদ্ধ এবং একই সূত্রে গাঁথা। সুতরাং আমরা আমাদের লক্ষ্য দেশের স্বাধীনতা যাতে কেউ বিক্রি করতে না পারে, সেটার জন্য আমরা আগামী নির্বাচনটাকে আমরা পাহারা দেব যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে আমাদের দলের বিরুদ্ধে। কারণ আমরা প্রতি মুহূর্তে এই দল জন্মগ্রহণের পর থেকে, প্রতিষ্ঠা লগ্নের পর থেকে এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এবং ষড়যন্ত্রগুলো আমরা দেশের মানুষ ষড়যন্ত্রগুলো সবসময় মোকাবেলা করে আসছে, এবং আগামীতেও ইনশাআল্লাহ এটা মোকাবেলা করতে পারবে বলে আমি বিশ্বাস করি।